আমার জীবনের এতগুলা দিন আমি যে নষ্ট করলাম, এখন তো মনে হয় আমি ভুল করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে 257 জনকে সারা দেশে বিএনপি মনোনয়ন দিলেও সেই তালিকায় স্থান হয়নি বহু ত্যাগী নেতা নেত্রীর। এর মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী ও সৈয়দা আসিফা আশরাফি, পাপিয়া সহ আরও অনেকে। যদিও এরা একসময় বিএনপির দুর্দিনে রাজপথে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। টেলিভিশন টকশোতেও বিএনপির পক্ষে ছিলেন সক্রিয় বক্তা। আর এমন সময়ে দলের মনোনয়ন না পেয়ে অনেকেই হতাশ। কেউ কেউ অভিমান ও ক্ষোভ ঝাড়ছেন ফেসবুকে। তাদের মধ্যে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া অন্যতম। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেছেন, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি, আমার ইচ্ছে ছিল নির্বাচিত এমপি হব। রাজনীতিতে মেয়েরা অনেকটাই পিছিয়ে রয়েছে। গরুর হাটের মতো মেয়েদের ধরে ধরে দলের সব সহ সম্পাদক পদে বসানো হয়, সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত মেইনটেইন করা হয় না। পাপিয়া বলেন, মনোনয়ন না পাওয়ায় স্বাভাবিকভাবে অন্তরে রক্তক্ষরণ হয়েছে। এটা পার্টির জন্য অশুভ এবং এটার জন্য আজ হোক কাল হোক পার্টি বিপর্যস্ত হবে। অভিমানী এই নেত্রী বলেছেন, এতগুলো সময় দলের জন্য শ্রম দিয়েছি, এখন মনে হচ্ছে সেসব ভুল ছিল। আস্তে আস্তে দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পার্টি এখন বলে তুমি অমুকের স্ত্রী, পারিবারিক কোটায় পড়ে গেলাম। এটা তো আসলে আমার রাজনৈতিক জীবনের অপমৃত্যু অকালে ঘটে গেল। সাবেক এই সংসদ সদস্য তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ত্যাগের স্বীকৃতি পরিবারের ভেতরে ঢুকিয়ে দিল আমাকে। মানে আমার এই দুঃখ রাখার জায়গা নাই। একটা সৎ ত্যাগী নির্যাতিত নারী যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সততার স্বীকৃতি না পায়, তাহলে ভবিষ্যতে আর কোনো নারী রাজনীতিতে আসতে সাহস পাবে না। পাপিয়া আরও লিখেছেন, আমার বিরুদ্ধে 80টি মামলা আছে, কিন্তু একটা দুর্নীতির মামলা নাই। আমি যখন ভিপি ছিলাম তখন থেকে অদ্যাবধি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা দুদকের মামলা নেই। আরও লিখেছেন, পুরুষ শাসিত সমাজের মানসিকতাটাই এমন, আমাকে যেন একটি ফ্রেমে আটকে দেওয়া হয়েছে হারুনুর রশিদের স্ত্রী বলে। অথচ আমি ছোটবেলা থেকেই পুরুষের সাথে পা মিলিয়ে বরং তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা করেই এতদূর এসেছি। মুক্তিযুদ্ধ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পাপিয়া। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি যতদিন বেঁচে থাকব আমি যুদ্ধ করব। মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ বিকৃত করতে গেলে দেখবেন শানিত তলোয়ারের মতো আমি থাকব। এর আগে মনোনয়ন না পেয়ে গণমাধ্যমে কথা বলেছেন আরেক নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মনে হতাশা কিংবা মনোবেদনা থাকলেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন কৌশলে। বলেছেন, বড় দলের প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে, অনেক আসনে 10-12 জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন।